আসসালামু আলাইকুম সবাইকে। তো আসো আজকে আমরা এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 7-এর ময়মনসিংহ বোর্ড 2022 এবং ঢাকা বোর্ড 2022-এর দুটি সিকিউ সলভ করি। তো এখন আমরা ময়মনসিংহ বোর্ড 2022-এর সিকিউরিটি পরিভাগ সলভ করব। এখানে কি বলেছে দেখো তো, এখানে বলেছে যে এখানে টি এ বি সি এর মধ্যে এ একজন শিক্ষক দেওয়া রয়েছে, বি একজন ছাত্র দেওয়া রয়েছে এবং সি একটি দেওয়াল দেওয়া রয়েছে। এখানে এ থেকে বি এর দূরত্ব অতএব ছাত্র থেকে শিক্ষকের দূরত্ব হচ্ছে 50 মিটার এবং দেওয়া রয়েছে যে বি সমান বিসি। অতএব কি বলা যায় যে বিসি এর মান হচ্ছে 50 মিটার। অতএব ছাত্র থেকে দেওয়ালের দূরত্ব হচ্ছে 50 মিটার। উদ্দীপকে কি বলেছে দেখো তো, এখানে বলেছে যে এ বি সমান বিসি এবং বাতাসের শব্দের বেগ হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। এখানে শিক্ষক ছাত্রকে উচ্চস্বরে ডাকলেন, শিক্ষকের ভোকাল কর্ডের কম্পাঙ্ক হচ্ছে 700 হার্টজ। অর্থাৎ এফ এর মান কিন্তু দেওয়া হয়েছে। এখন গণপ্রশ্নে আমাদের বলেছে যে শিক্ষকের ডাকা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা কি সূত্র জানি? আমরা সূত্র জানি যে ভি ইকুয়ালস টু এফ ল্যামডা। এটা কিন্তু জানি আমরা, তাই না? বা আমরা লিখতে পারি যে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ইকুয়ালস টু ভি ডিভাইড বাই এফ। এখানে বি এর মান হচ্ছে 350, যেহেতু বলে দেওয়া হয়েছে যে বাতাসের শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড, এক্ষেত্রে আমরা 350 লিখে দিই। এবং এফ এর মান হচ্ছে কি, শিক্ষকের ভোকাল কর্ডের কম্পাঙ্ক হচ্ছে 700 হার্টজ। অতএব এফ এর মান হবে 700 হার্টজ। এটা আসবে আমাদের 0.5 মিটার। বুঝতে পারলা? অতএব শিক্ষকের ডাকা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 0.5 মিটার। অতএব ল্যামডার মানটি আমরা বের করতে পেরেছি। অত সহজ, দেখছো নি? এসব প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ। এই শক্ত মাত্রার প্রশ্নগুলো আসলেই অনেক সহজ। এখন আসো গণপ্রশ্নের সমাধান করি। এখানে বলেছে যে শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি কে কত সময় পর শুনতে পারে। এখন আমরা প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা প্রথমে শিক্ষকের শব্দের প্রতিধ্বনি শোনার সময়টি বের করবো আর কি। এরপরে আবার শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি ছাত্রের শুনতে কত সময় লাগবে সেটি বের করব। তা আমরা একটি সূত্র জানি যে আমরা যে 2D ইকুয়ালস টু বিটি, 2D ইকুয়ালস টু বিটিটা কিন্তু জানি আমরা। সুন্দর করে লিখি একটু যে 2D ইকুয়ালস টু বিটি লিখতে পারি আমরা। এটা যদি লিখতে পারি আমরা তাহলে লিখতে পারি কি, বা লিখতে পারি টি ইকুয়ালস টু 2D ডিভাইডেড বাই ভি। এটা কিন্তু লিখতে পারি আমরা। এক্ষেত্রে খেয়াল করো তো, এখানে শিক্ষক থেকে দেওয়ালের দূরত্ব কত? এটা হবে এবি প্লাস বিসি না? এটা হবে এবি প্লাস বিসি। এটা হবে শিক্ষক থেকে দেওয়ালের দূরত্ব হচ্ছে এসি এবং এসি ইকুয়ালস টু হবে এবি প্লাস বিসি। এসি ইকুয়ালস টু হবে এবি প্লাস বিসি। এখানে এবি মানে 50, যেহেতু বলে দেওয়া হচ্ছে যে এবি সমান বিসি, এক্ষেত্রে বিসির মান হচ্ছে 50। এটা লিখতে পারি আমরা 100 মিটার, 100 কিলোমিটার। সেক্ষেত্রে আমরা ডি এর মানটি পেয়ে গেছি। এখন টি এর মানটি খুব সহজে বের হয়ে যাবে। টি ইকুয়ালস টু আসবে 2 ইন্টু 100, 2 হবে ইন্টু 100 ডিভাইড বাই বি এর মান হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। বুঝতে পারলা? বা টি ইকুয়ালস টু আসবে কত আমাদের 200 ভাগ 350। এটা আসবে আমাদের আসবে 0.57 সেকেন্ড, 0.57 সেকেন্ড। এটা অতএব বলা যায় কি, শিক্ষক 0.57 সেকেন্ড পরে নিজের ডাকা শব্দের প্রতিধ্বনি শুনতে পাবেন। এখন আমরা ছাত্রের ক্ষেত্রে মানটি বের করি। ছাত্রের ক্ষেত্রে কি লিখতে পারি আমরা? একই সূত্র, 2D ইকুয়ালস টু বিটি। এটা না লিখলেই চলে, আমরা ডাইরেক্ট টি এর মানে চলে যাব। টি ইকুয়ালস টু আসবে 2D ডিভাইড বাই ভি। এখানে 2 ইন্টু ডি এর মান কি, এখানে হচ্ছে ছাত্র থেকে দেওয়ালের দূরত্ব হচ্ছে বিসি। অতএব বিসির মান হচ্ছে 50 মিটার। তো 2 ইন্টু 50 লিখে দাও। 2 ইন্টু 50 ডিভাইড বাই ভি এর মান হচ্ছে 350 মিটার পার সেকেন্ড। 350 মিটার পার সেকেন্ড। এটা কত আসে? 100 ভাগ 350। এটা অর্ধেক আসবে, আমি শিওর। 350 এটা আসবে কত? এটা আসবে আমাদের 0.27 সেকেন্ড, 0.286 সেকেন্ড আসে, 0.286 সেকেন্ড আসে মূলত। অতএব শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি শিক্ষক শুনতে পাবে হচ্ছে 0.5 সেকেন্ড পরে এবং শিক্ষকের ডাকা শব্দের প্রতিধ্বনি ছাত্র শুনতে পাবে হচ্ছে 0.286 সেকেন্ড পরে। এটা কিন্তু আমাদের বের করতে বলেছিল, তা আমরা বের করতে পেরেছি। অতএব আমাদের গগ প্রশ্ন সমাধান হয়ে গিয়েছে। তো আসলে আমি এখন একটু ঢাকা বোর্ড 2022 সিকিউরিটি লিখে নেই, তারপর সলভ করছি। তো আমি কিন্তু ঢাকা বোর্ড 2022 সিকিউরিটি লিখে ফেলেছি। এখানে দেখো কি দেওয়া রয়েছে। এখানে একটি রেখা থেকে পাহাড় তুলনা করা হয়েছে। এটি একটি পাহাড় দেওয়া রয়েছে। পাহাড় থেকে ধরে নিব যে 1 মিটার দূরত্বে একটি ব্যক্তি অবস্থান করছে এবং এই ব্যক্তি থেকে 175 মিটার দূরত্বে বি অবস্থানে একটি ব্যক্তি অবস্থান করছে।
এখানে কি বলা হচ্ছে উদ্দীপকে, যেখানে বলা হয়েছে যে বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে 1.085 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পায়। এখানে গণপ্রশ্নে বলেছে যে পাহাড় থেকে এ অবস্থানে ব্যক্তির দূরত্ব নির্ণয় করো। তো আমি ধরে নিব যে পাহাড় থেকে এ অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব হচ্ছে 1 মিটার। এখন আমি প্রথমে শব্দের বেগ বের করে নেই, যেহেতু কোনো এখানে তাপমাত্রা দেওয়া নেই, তো আমি ধরে নিব যে তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। কত? 30 ডিগ্রি সেলসিয়াস। আমরা সূত্র জানি যে V2 ডিভাইডেড বাই V1 ইকুয়ালস টু √T2 ডিভাইডেড বাই T1। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের কিন্তু এখানে লাগবে হচ্ছে V2 এর মানটি আর গুণন করে দাও, V2 ইন্টু √T1 ইকুয়ালস টু V1 ইন্টু √T2। বাকি লিখতে পারি যে V2 ইকুয়ালস টু V1 ইন্টু √T2 ডিভাইডেড বাই √T1। এটা কিন্তু লিখতে পারি আমরা। এখানে V1 √T2 √T1 এর মান কত হবে? এক্ষেত্রে V1 এর মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ, এটা হচ্ছে আমাদের 330 মিটার পার সেকেন্ড। কত? 330 মিটার পার সেকেন্ড ইন্টু √T2 এর মান কি? √T2 এর মান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন স্কেলে তাপমাত্রার একক। এটা আসবে আমাদের হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াসে কত আসবে? 30 ডিগ্রি সেলসিয়াসে আসবে হচ্ছে 273 যোগ 30 কেলভিন। এটা আসবে আমাদের 303 কেলভিন। এটা আসবে হচ্ছে √T2 এর মানটি আসবে আমাদের 303 কেলভিন, √303 কেলভিন ডিভাইডেড বাই √T1 এর মানটি হবে হচ্ছে কত হবে? T1 এর মানটি কি? T1 এর মানটি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলভিন স্কেলে তাপমাত্রার একক। এটা আসবে আমাদের 273 কেলভিন। লেখাটি এভাবে আসছে কেন? সুন্দর করে লিখি আবার, 273 কেলভিন। বুঝতে পারলা? 273 কেলভিন আসবে আমাদের মানটি। তো আমাদের মানটি কত আসবে দেখো তো, ক্যালকুলেটরের উদ্দেশ্যে হিসাব করে দেখি। এখানে 330 ইন্টু √303 ডিভাইডেড বাই √273। এটা কত আসছে? এটা আসছে আমাদের 347 V2 এর মানটি আসছে 347.6 মিটার বা 659 মিটার বা 66 মিটার লেখা যায়, 66 মিটার পার সেকেন্ড। এটা V2 এর মানটি আসছে আমাদের 348.66 মিটার পার সেকেন্ড। এটা আসছে আমাদের হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের মধ্যে বায়ুর মধ্যে শব্দের বেগ। বুঝতে পারলা? এখন কিন্তু আমরা যেহেতু V2 এর মানটি পেয়ে গেছি, এখন আমরা পরবর্তী কাজটি সলভ করি আমাদের। এটা কিন্তু V2 এর মানটি আমাদের পেয়ে গেছি, একটু কোনায় লিখি। V2 এর মানটি আসছে 347.66 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমাদের মানটি আসছে। এখন সূত্র জানি কি? সূত্র জানি না, একটু বুঝিয়ে দিই। এখানে কিন্তু আমাদের এই অবস্থানের ব্যক্তির দূরত্ব নির্ণয় করতে হবে। তখন আমরা কিন্তু বি অবস্থানের ব্যক্তির দূরত্ব পেয়ে গেছি, ওদের উদ্দীপকে দেওয়া ছিল আমাদের। তখন কি ধরতে পারি যে চিত্রে পাহাড় থেকে বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তির দূরত্ব কত হবে? ব্যক্তির দূরত্ব হবে হচ্ছে সমান হবে, এটা হচ্ছে পাহাড়, এটা হচ্ছে এ অবস্থান, এটা হচ্ছে বি অবস্থান। তো পাহাড় থেকে বি অবস্থানের দূরত্ব হবে হচ্ছে সমান 175। বি থেকে এর মানটি 175 প্লাস এই এক্সটি হচ্ছে পাহাড় থেকে অবস্থানের ব্যক্তির দূরত্ব। বুঝতে পারলা? এটা কিন্তু আমাদের মানটি হবে 175 প্লাস এক্স। এই মানটি দিয়ে আমরা পরবর্তী কাজটি সমাধান করব। এখন আমরা কি জানি? যে আমরা জানি যে 2D ইকুয়ালস টু VT। এটা কিন্তু জানি আমরা, বা এখন 2D এর মান হবে হচ্ছে, বা ডি এর মানটি আমাদের কোন মানটি লাগবে? আমাদের লাগবে হচ্ছে সেই ডি এর মানটি। ডি এর মধ্যে কিন্তু এক্স এর মানটি রয়েছে, ডি ভাগ করে দাও, ডি ইকুয়ালস টু VT ডিভাইডেড বাই 2। এটা লিখতে পারি আমরা যে এখন ডি এর মানটি হচ্ছে 175 যোগ এক্স, এটা হচ্ছে পাহাড় থেকে বি অবস্থানের দূরত্ব। 175 যোগ এক্স ইকুয়ালস টু আসবে আমাদের বি এর মানটি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর মধ্যে শব্দের বেগ। এটা আসছে 348, এই যে মানটি V2 এর মানটি 347.66 ইন্টু, যেহেতু বলা হয়েছে যে বি অবস্থানে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে 1.085 সেকেন্ড পর
1.0857 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পাই, এক্ষেত্রে আমাদের টি এর মানটি হবে 1.0857, বুঝতে পারলা? ডিভাইড বাই 2 লিখে দাও। কত আসে মানটি আমাদের? এই মানটি কত আসবে? সমান সমান লিখি 348.66 গুণ 1.0.0857 ভাগ 2, এটা আসছে আমাদের 188.73 মিটার, বুঝতে পারলা? অতএব এটা কিন্তু আমাদের মান। এই মানটি লিখে রাখি। এখানে কি লিখতে পারি যে এই মানটি মুছে দিয়ে, এটা লাগবে না আমার আর, আমরা কিন্তু মূল কাঙ্ক্ষিত মানটি পেয়ে গেছি। এখন আমরা খুব সহজে এক্সের মানটি বের করতে পারবো। 172 যোগ x = আমাদের কত আসছিল হচ্ছে 188.73 মিটার। এখানে জাস্ট মাইনাস করে দাও, x = আসবে 188.73 মাইনাস 175। মানটি দেখে 175 বিয়োগ দিয়ে দাও, 175 বিয়োগ দিয়ে দিই, তাহলে আসবে হচ্ছে x = আসবে 13.72 মিটার বা 73 লিখে দাও। 72 আসছে, 73 লিখেই চলে। অতএব পাহাড় থেকে এই অবস্থানে ব্যক্তির দূরত্ব হচ্ছে 13.73 মিটার, বুঝতে পারলা? এটা কিন্তু আমাদের গণপ্রশ্ন ছিল। গণপ্রশ্ন সমাধান হয়ে গেছে। এখন আমরা গণপ্রশ্নটি পড়ে নিই। গণপ্রশ্নে কি বলেছে? এখানে বলেছে যে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে হবে কি? তা আমরা একই সূত্র ইউজ করবো যে 2D = জানি আমরা BT। এক্ষেত্রে আমরা টি এর মানটি বের করবো। টি এর মানটি কী হবে? T = 2D ডিভাইড বাই V। এখানে টি এর মানটি হবে মূলত ডি এর মানটি হবে এখানে এই যে পাহাড় থেকে এ বিন্দুতে অবস্থানকৃত ব্যক্তির দূরত্ব, এটা আসছে আমাদের 13.73 মিটার। যে 2 × তাহলে লেখা দাও 13.73 ডিভাইডেড বাই V এর মানটি কত ফেলেছিলাম? V এর মান ফেলেছিলাম হচ্ছে 347.66। এটা কিন্তু আমাদের V এর মান ছিল। সমান কত আসবে? 2 × 13.73 ডিভাইড বাই 348.66। এটা আসছে আমাদের কিন্তু 0.078 মিটার পার সেকেন্ড না, সরি, সেকেন্ড হবে শুধু। খেয়াল করো, আমরা কিন্তু জানি যে শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড। অতএব প্রতিধ্বনি শুনতে হলে সেটি অ্যাটলিস্ট 0.1 সেকেন্ডের চেয়ে বড় হতে হবে। যেহেতু মানটি 0.1 সেকেন্ডের চেয়ে ছোট এসেছে, অতএব আমরা বলতে পারবো যে প্রতিধ্বনি শুনতে পাবে না, বুঝতে পারলা? অতএব বলা হয়েছে যে এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কি? অতএব এই অবস্থানে দাঁড়ানো ব্যক্তি উক্ত শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে না, বুঝতে পারলাম? আমাদের কিন্তু গ সমাধান হয়ে গিয়েছে। আমাদের ঢাকা বোর্ড 2য় ব্যাচের সিকিউরিটি সলভ হয়ে গেছে। তো আমি আগামী ক্লাসে আরও 2টি সিকিউরিটি ক্লাস নিয়ে আসবো। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।